বিশ্বকাপ ট্রফি দেখে আলাদা কোনো অনুভূতি নাই। বিশ্বকাপ ট্রফি দেখে মানুষের অনুভূতি দেখে আমার খুব ভালো লাগছে। যে বিশ্বকাপ ট্রফিটা হয়তো আর্জেন্টিনার লোকেরা যখন লিওনেল মেসিদের হাতে দেখেছেন, আমরা জানি না আমরা জীবদ্দশায় সেটা দেখতে পারবো কিনা, না পারার সম্ভাবনা খুবই প্রবল। বিশ্বকাপে বাংলাদেশ যেদিন খেলতে পারবে সেদিনই আলহামদুলিল্লাহ বলবো। যারা এই ট্রফিটা এনেছেন বাংলাদেশে, তাদেরকেও একটা কৃতিত্ব দিতে হয়। আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপে এবার ইউরোপিয়ান টিমগুলোর একটা অ্যাডভান্টেজ থাকতে পারে। আমার কেন যেন মনে হচ্ছে যে স্পেন, ফ্রান্স এরা আসলে এত রিসোর্সফুল একটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য, এবং ওয়ার্ল্ড কাপ জিততে গেলে এবার তো আপনাকে এক্সট্রা আরও একটা ম্যাচ জিততে হবে। একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ কী করে জিততে হয়, একটা সেমিফাইনালের প্রেশার কী করে হ্যান্ডেল করতে হয়, আমি নট শিওর যে পর্তুগাল ওটা জানে কিনা। বিশ্বকাপ ট্রফিটা কাছ থেকে দেখলেন, কেমন লেগেছে? আসলে অনুভূতিটা কেমন? বিশ্বকাপ ট্রফি দেখে আলাদা কোনো অনুভূতি নাই। বিশ্বকাপ ট্রফি দেখে মানুষের অনুভূতি দেখে আমার খুব ভালো লাগছে। যে এই আগ্রহ, এবং অনেকের কাছে শুনছি তারা যেরকমটা ভেবেছিলেন ট্রফিটা, যে সাইজে বোধহয় অনেকে একটু ছোট ভেবেছিলেন, কিন্তু সেই অনুযায়ী ট্রফিটা আরও বড়। এই ব্যাপারগুলো যখন লোকদের কাছ থেকে শুনছি, মানুষজন বলছেন যে এই ট্রফিটা দেখার জন্য তারা কোথা থেকে এসেছেন। এই ব্যাপারগুলো খুবই এনজয় করার মতো, যে একটা ট্রফি, একটা আইকনিক ট্রফি, তাই না? মানে পুরো ওয়ার্ল্ডে যদি আপনি যে কাউকে জিজ্ঞেস করেন যে একটা আইকনিক ট্রফির নাম বলেন, মানে ট্রফি ওয়ার্ডটার সাথে বোধহয় একটা শব্দই খুব ভালো মতো যায়, সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, যে ট্রফিটা এখন এখানে আছে। ফিফার তো 200টার উপরে দেশ ফিফার হয়ে খেলে, এর মধ্যে মাত্র 30টা দেশে বিশ্বকাপ ট্রফিটা যাবে, সেখানে বাংলাদেশ একটা। এটা আপনি কতটা বড় হয়ে দেখছেন? এটা বড় ছোটোর তেমন কিছু নাই। রাদার ব্যাপারটা এরকমই হওয়া উচিত হয়তো, যে বিশ্বকাপ ট্রফিটা হয়তো আর্জেন্টিনার লোকেরা যখন লিওনেল মেসিদের হাতে দেখেছেন, তারা তো ওভাবে দেখতেই পারে না। আমরা বাংলাদেশে যারা, তারা তো নিশ্চয়ই, আমরা জানি না আমরা জীবদ্দশায় সেটা দেখতে পারবো কিনা, না পারার সম্ভাবনা খুবই প্রবল, তাই না? যে আমাদের কোনো ফুটবলাররা বিশ্বকাপ জিতেন, আমরা তো বিশ্বকাপে বাংলাদেশ যেদিন খেলতে পারবে সেদিনই আলহামদুলিল্লাহ বলবো, তাই না? তো সেই হিসাব থেকে ট্রফিটা এই সব দেশের জন্য দেখাটা আমার কাছে মনে হয় আরও গুরুত্বপূর্ণ। আর এই জায়গাতে যারা এই ট্রফিটা এনেছেন বাংলাদেশে, তাদেরকেও একটা কৃতিত্ব দিতে হয় যে ওই 30টা দেশের ভেতরে তারা বাংলাদেশকেও রাখতে পেরেছেন। তার মানে ওই কমিউনিকেশনের দিক থেকেও তারা বেশ এগিয়ে। এবং এইরকম আগ্রহ, মানে ফুটবলকে নিয়ে এইরকম আগ্রহ তো পৃথিবীর খুব বেশি দেশে আছে বলে আমার মনে হয় না। মানে আছে তো অনেক দেশেই, কিন্তু বাংলাদেশিদের এই আগ্রহের কথা অনেকে জানেন না, বা ওইভাবে হয়তো বলাও হয় না পুরো ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশিদের এই উন্মাদনার কথা আমার মনে হয় ধীরে ধীরে সবাই জানতে শুরু করেছেন। এবং যখন একটা পর্যায়ে আমরা হয়তো যাবো, যখন বাংলাদেশকে ফুটবলিং নেশন হিসেবে রিকগনাইজ করা হবে। এবারে ফুটবল বিশ্বকাপে আপনাকে যদি বলা হয় যে টপ পর্যায়ের 3টা দল যারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবেন, আপনি কাদেরকে এগিয়ে রাখবেন? আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপে এবার ইউরোপিয়ান টিমগুলোর একটা অ্যাডভান্টেজ থাকতে পারে। যদিও ইতিহাস বলে যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ক্যানাডা, ইউএসএ, মেক্সিকোতে, সেখানে ওই দিককার দেশ বা লাতিন আমেরিকার দেশগুলোই মেইনলি ওইখানে আসলে ভালো করার কথা। ওয়েদারও সেখানে একটা বড় ইম্প্যাক্ট রাখবে। তো সেই হিসেবে ব্রাজিল, আর্জেন্টিনাকে আপনার ওখানে হয়তো রাখতে হবে, ইতিহাস তাই বলে। যদিও 14 সালের ইতিহাস অন্যরকম, মারাকানায় যখন আর্জেন্টিনাকে জার্মানি হারিয়ে দিয়ে এলো। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে স্পেন, ফ্রান্স এরা আসলে এত রিসোর্সফুল একটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য, এবং ওয়ার্ল্ড কাপ জিততে গেলে এবার তো আপনাকে এক্সট্রা আরও একটা ম্যাচ জিততে হবে। এক্সট্রা আরও একটা ম্যাচ মানে আপনার টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে জুন মাসের 11 তারিখে, 19 তারিখে শেষ হচ্ছে। টাইম হয়তো টাইমের হিসাবে ওয়ার্ল্ড কাপ 5-6 দিন বা 7 দিনের মতো একটু বাড়ছে। সাধারণত 1 মাসে ওয়ার্ল্ড কাপটা হয়, কিন্তু এই টাইমের ভেতরে আপনাকে ম্যাচের সংখ্যা তো বাড়ছে। সেইখানে একটা স্কোয়াড ডেপথের ব্যাপার থাকবে। যার স্কোয়াড বড়, তারা হয়তো এবার একটা স্লাইট অ্যাডভান্টেজ পেতে পারে, কনসিডারিং দ্য ওয়েদার অ্যান্ড দ্য অল সিচুয়েশন। তো ওই কারণে আমার কাছে মনে হয় ইউরোপিয়ান টিমগুলো এইখানে এগিয়ে থাকবে। তবে আর্জেন্টিনাকে কোনোভাবেই মানে পিছিয়ে রাখা যাবে না। আর্জেন্টিনা, এখন কোন আর্জেন্টিনাকে আমরা ওয়ার্ল্ড কাপে দেখব জানি না তো। এখনও আর্জেন্টিনাকে ঘিরে অনেকগুলো প্রশ্ন আছে, যার জবাব হয়তো জানা নাই। কিন্তু সেই তুলনায় প্রশ্নের সংখ্যা ফ্রান্সে কম, প্রশ্নের সংখ্যা স্পেনে কম। তারা যদি ক্লিক করতে পারে, তাদের যে স্কোয়াড আছে, তাহলে তাদের ওয়ার্ল্ড কাপটা জেতা উচিত। আমার 3টা দেশের ভেতরে আমি ফ্রান্স, স্পেন এবং মানে স্পেন, ফ্রান্স, পর্তুগালকেও স্কোয়াডের জন্য আমি রাখছি। যদিও পর্তুগালের যেখানে আসলে তাদের মেইন চ্যালেঞ্জটা হবে যখন তারা একবার ওয়ার্ল্ড কাপে যাবে, তারা তো এইসব ম্যাচ জিতে খুব একটা অভ্যস্ত না। তারা এখন ওয়ার্ল্ড কাপের ফাইনালই খেলে নাই। একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ কী করে জিততে হয়, একটা সেমিফাইনালের প্রেশার কী করে হ্যান্ডেল করতে হয়, আমি নট শিওর যে পর্তুগাল ওটা জানে কি না। দেন এগেইন পর্তুগাল ওখানে গিয়ে কোনো না কোনো টিমের ফার্স্ট টাইম বলতে একটা জিনিস আছে। স্পেন যখন প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছে, স্পেনকে এগুলো শিখেই ওয়ার্ল্ড কাপ জিততে হয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিলের ক্ষেত্রেও সেটা সত্যি। আজকালকার যুগে ওয়ার্ল্ড কাপ যেতে আরও কঠিন হচ্ছে দিনকে দিন। সেই হিসেবে পর্তুগাল সেখানে থাকতে পারে, সাথে অবশ্যই আর্জেন্টিনা, ব্রাজিল।